আমি মনে করি গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানকার মানুষের মনে অনেক বেশি কুসংস্কার। এদের নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি ঘটতে চলেছে সেটা নিয়ে বেশি মাথা ব্যথা। গ্রাম হয়তোবা আপনাকে একটা সুন্দর পরিবেশ উপহার দিবে, কিন্তু আপনাকে কখনো মানসিক শান্তিটা দিবে না। এখানকার মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। কার হাঁড়িতে কি রান্না হচ্ছে এগুলো তারা খেয়াল করতে ভুলে যায় না। আপনি কত টাকা ইনকাম করেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করে, আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা হচ্ছে, এগুলো নিয়ে আপনাদের থেকে ওনাদের মাথা ব্যথা বেশি থাকে। একটা জিনিস খেয়াল করলে দেখবে, যারা ঢাকা শহরে থাকে তারা কিন্তু কে কত টাকা ইনকাম করে, কার স্বামী কি করে, এত কিছু নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ শহরের মানুষের এতটাও সময় নাই যে তারা অন্যকে নিয়ে ভাববে। কোথায় যেন একটা পড়েছিলাম, সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে বাসা ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের আর অনেক আরামদায়ক। গ্রামের বেশিরভাগ মানুষ এত বেশি টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরখা পরেন না কেন, আপনার মেয়ে অনার্সে পড়ে এখনো বিয়ে দেন না কেন, বয়স 25 পেরিয়ে গেল আপনার ছেলে এখনো চাকরি পেল না কেন, আপনার বন্ধু লাখ লাখ টাকা বিদেশে গিয়ে ইনকাম করে আর আপনি এখনো পড়াশোনা করেন। এসব আজগবি বিষয় নিয়ে তাদের অনেক বেশি টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার পরিবারের লোকজন এসব বিষয় নিয়ে তেমন একটা চিন্তিত না, কিন্তু গ্রামের লোকজন অনেক বেশি চিন্তিত। সবচেয়ে বড় বিষয় কি জানেন, গ্রামে এমন একটা বাড়ি খুঁজে পাবেন না যেখানে জমি জায়গা নিয়ে বিরোধিতা নেই। এক পরিবারের সাথে আর এক পরিবারের, এই পরিবারের সাথে ওই পরিবারের কোনো না কোনো ভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়েও তাদের মধ্যে মাথা ফাটাফাটি হয়, অশ্লীল গালাগালি করা হয়, মামলা মোকদ্দমা তো চলতেই থাকে। আবার এমনও কিছু মানুষ আছে গোপনে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। কাউকে পছন্দ না হলে জায়গায় জায়গায় তার বদনাম রটিয়ে দেয়। আর এসবের মধ্যে সবচেয়ে বিরক্তিকর পাঠ হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। প্রতিটা চায়ের দোকানে চায়ের কাপে চুমুক পড়তে অন্যের গীবত দিয়ে শুরু হয়। সেখানে একজনের বউয়ের বাচ্চা হওয়া থেকে শুরু করে রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, অনুনীতি বাদ যায় না এই গবেষণা কেন্দ্র থেকে। এই চায়ের দোকানের অধিকাংশ মানুষের কথা হচ্ছে গুজব। মাঝখানে গ্রামের আপনার কিছু শুভাকাঙ্ক্ষীও থাকবে, আপনাকে বুঝতে চাইবে, আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আর এসব শুভাকাঙ্ক্ষী মানুষগুলো অন্যের ব্যক্তিগত জীবনে তেমন একটা মাথা ঘামায় না। এক কথায় তারা মাথায় ঘামাবে না, কারণ তারা বোঝে যে অন্যের ব্যক্তিগত জীবনে মাথা ঘামাতে হয় না। যারা বোঝে না তারাই কিন্তু অন্যকে নিয়ে সমালোচনা করে। আমি আবার এটাও বলবো, সবাই যে এক এটাও না, কিন্তু এমনও অনেক ভালো মানুষ আছে যারা কখনোই অন্যকে নিয়ে সমালোচনা করে না। আবার এরকমও কিছু খারাপ মানুষ আছে যারা অন্যদের বিষয়ে কথা না বলে থাকতেও পারে না। যাই হোক, আজকে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।